Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I am Dr. Mohammad Saidur Rahman Shuman, Associate Professor, Department of Forensic Medicine, Bosundhara Uddin Medical College. Dear student, how are you? কেমন আছো তোমরা? ইনশাআল্লাহ সবাই ভালো আছো। তো আমার এর আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে আমরা ধুতুরা নিয়ে আলাপ করতেছিলাম। সেখানে আমরা ধুতুরা নিয়ে আলাপ করছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ধুতুরা কি, কোন ধুতুরার ফ্রুটসটা দেখতে কীরকম, তারপরে ধুতুরার অ্যাক্টিভ প্রিন্সিপাল কি, তারপরে ধুতুরাকে স্টুপিফাইং এজেন্ট কেন বলা হয়, এবং ধুতুরাকে আমরা কি বলা যায়, ধুতুরাকে রোড সাইড পয়জনিং কেন বলা হয়, এবং ধুতুরার অ্যাক্টিভ প্রিন্সিপালগুলো কীভাবে কী কাজ করে সেই সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল। তো আজকে তোমাদেরকে আমি ধুতুরার, আমার এটা সেকেন্ড ক্লাসে আমি তোমাদের বলবো যে ধুতুরার সাইন সিমটম সম্বন্ধে তোমাদেরকে আমি জানাবো। তো ধুতুরার সাইন সিমটম বলতে গেলে প্রথমেকে আমাদের বলতে হবে যে তোমাদের পরীক্ষায় রিটেনে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে ধুতুরার মর্টন সাইন কি। সেই মর্টন সাইন তোমাদের রিটেনেও আসে এবং ভাই জিজ্ঞেস করে সেই মর্টন সাইন কি। মর্টন সাইনটা হলো যে ড্রাই অ্যাজ এ বোন, রেড অ্যাজ এ বিট, হট অ্যাজ এ হেয়ার, ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড। ঠিক আছে, তাহলে কি বললাম? ড্রাই অ্যাজ এ বোন, রেড অ্যাজ এ বিট, ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট, হট অ্যাজ এ হেয়ার এবং ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড। তো প্রথমত আসি যে এই অনেকটা কবিতার মতো, অনেকটা ছড়ার মতো এখানে কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে তোমাকে আবার পরীক্ষায় এক্সপ্লেন করতে হবে। যে প্রথমত আসো যে ড্রাই অ্যাজ এ বোন, এটা মানে কি? এটা মানে হলো যে আমরা তোমাদের আগেই বলেছি যে অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ধুতুরা, সেখানে হায়োসিন, হায়োসিনামাইন এবং ট্রেসেস অ্যামাউন্ট অফ অ্যাট্রোপিন আছে। তো অ্যাট্রোপিন, হায়োসিন, হায়োসিনামাইন এগুলো আমাদের কি করে? আমাদের যে বডির যে যত ধরনের সিক্রেশন আছে সেগুলোকে বন্ধ করে দেয়, ইনহিবিশন করে দেয়। তাহলে ড্রাই অ্যাজ এ বোন মানে হলো আমাদের সকল যে সোয়েটিং মেকানিজম, তারপরে হলো যে তোমার স্যালাইভেশন, এগুলোকে সবগুলোকে বন্ধ করে দেবে। তার ফলে কি হবে? আমাদের স্কিনটা হয়ে যাবে ড্রাই, মাউথ হয়ে যাবে ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। তাহলে এর জন্য বলতেছে ড্রাই অ্যাজ এ বোন। এরপরে আসো রেড অ্যাজ এ বিট। রেড অ্যাজ এ বিট মানে বিট সম্বন্ধে তোমাদের অনেকেরই ধারণা আছে। তোমরা যারা সালাদ খাও সেখানে তোমরা বিট দাও, কালার, যেহেতু বিটের কালার রেড, দেখতে খুব সুন্দর লাগে, এর জন্য আমরা সালাদে বিট অ্যাড করি। তাই বিট একটা আমাদের ভেজিটেবল, যেটা আমরা সালাদে অ্যাড করি। তাহলে ধুতুরার সাথে এই বিটের কি সম্পর্ক? তাহলে রেড অ্যাজ এ বিট মানে হলো এই হায়োসিন এবং হায়োসিনামাইন আমাদের কি করে? আমাদের যে মুখে যে কিউটিনাস ব্লাড ভেসেলগুলো আছে এগুলোর সার্কুলেশন বাড়িয়ে দেয়, ডাইলেশন করে। এর ফলে আমাদের ফেশিয়াল ফ্ল্যাশিং হয়। তাহলে কি হচ্ছে? ফেশিয়াল ব্লাড ভেসেলগুলো ডাইলেটেশন হওয়ার কারণে আমাদের ফেসের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং আমাদের ফেসটা অনেকটা লালচে কালার হয়ে যায়। এর জন্য এটাকে বলতেছে রেড অ্যাজ এ বিট। ঠিক আছে, রেড অ্যাজ এ বিট বলার মানে হলো এটা, এবং এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই রেড অ্যাজ এ বিন, এটাকে তোমাকে ভাই এক্সপ্লেন করতে হবে। এরপরে হলো ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট। ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট মানে হলো বাদুড় কিন্তু সে রাতের বেলা বা যেভাবে হোক তারা চোখে দেখে না। কি করে? তারা এই তাদের যে ডানা আছে, ডানা ঝাপটানোর মাধ্যমে যে একটা শব্দ তরঙ্গ তৈরি হয়, শব্দ তরঙ্গ তারা অনুধাবন করে, যদি শব্দ তরঙ্গ কোথায় যে বাধাপ্রাপ্ত হয়, সে বাধাপ্রাপ্ত হলে সেটাকে অনুধাবন করে তারা বুঝতে পারে যে তাদের চলার রাস্তায় কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। ঠিক আছে, তাহলে এই ব্লাইন্ড অ্যাজ এ ব্যাটের এক্সপ্লেনেশন তোমাদের বলতে হবে। তো এক্সপ্লেনেশনটা হলো, যেহেতু আমরা জানি তোমরা হয়তোবা পরবর্তীতে তোমরা যখন উপরের ক্লাসে উঠবা, মানে তোমাদের এই প্রপ শেষ হয়ে গেলে, সেকেন্ড প্রপ হয়ে গেলে, যখন থার্ড প্রপ হবে, তখন ফার্মাকোলজিতে তোমাদেরকে জানতে হবে যে অ্যাট্রোপিনের কাজ কী। তো এই ক্ষেত্রে তোমরা এই ধুতুরা পড়লেও তোমরা অনেকখানি জানতে পারবে যে অ্যাট্রোপিন কীভাবে আমাদের এখানে কাজ করতেছে। কি করে অ্যাট্রোপিন আমাদের কি করে? আমাদের যে পিপুলটাকে সেটাকে ডাইলেটেশন করে দেয়। ডাইলেটেশন করে দিলে কি হয়?
আমাদের যে নেয়ার ভিশনটা আছে, তোমরা অলরেডি ফিজিওলজিতে পড়েছো যে নেয়ার ভিশনের জন্য আমার অ্যাকোমোডেশন করতে হয়, অ্যাকোমোডেশন করতে হলে পিপিলটাকে কনস্ট্রিক্ট করতে হয়, কনভার্জ করতে হয়। তো ফিজিওলজিতে তোমরা পড়ছো যে ভিশনে, ফিজিওলজির যে ভিশন চ্যাপ্টারে, যে কীভাবে আমরা নেয়ার ভিশনের জন্য আমাদের লেন্স তারপরে আমাদের পিপিলকে অ্যাডজাস্ট করি। সেক্ষেত্রে কি হয়, আমাদের যদি পিপিল ডাইলেটেড হয়ে যায়, পিপিল ডাইলেটেড হয়ে গেলে কি হবে, আমাদের নেয়ার ভিশনটা লস হয়ে যাবে। ফলে আমাদের যে সম্মুখে বা সামনে কি জিনিসটা আছে সেটা আমরা অনুধাবন করতে পারি না। এই ক্ষেত্রে আমরা অনুধাবন করতে পারি না। ঠিক আছে, অনুধাবন করতে না পারলে কি হবে, আমরা আমাদের অবস্থাটা অনেকটা ব্যাটের মতো হয়ে যাবে। সেই জন্য এখানে বলা হচ্ছে ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট। ঠিক আছে, তাহলে আমাদের বলতে হবে ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট মানে কি? ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট মানে হলো আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস হবে। অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস হওয়ার কারণে আমরা কি হব, আমরা সামনের যে জিনিস আছে সেগুলো দেখতে পারবো না। তো এটা হবে ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট। ঠিক আছে, এরপরে আসলে হট অ্যাজ এ হেয়ার। হট অ্যাজ এ হেয়ার, হেয়ার মানে কি? এই হেয়ার কিন্তু চুলের হেয়ার না, এটার বানান হলো HARE, হেয়ার। হেয়ার মানে হলো খরগোশ। খরগোশের বডি ধরে দেখবা, যাদের বাসায় খরগোশ আছে, যারা খরগোশ পালো, তাদের দেখবা যে খরগোশ ধরলে তার বডি অনেক গরম থাকে। তাহলে কি হট অ্যাজ এ হেয়ার, এটার এক্সপ্লেনেশন কি হবে? এক্সপ্লেনেশন হবে যে ডিউ টু atropine and hyoscine-hyoscinamide, it inhibit our thermoregulatory center and also it inhibit our sweating mechanism. So combination of inhibition of thermoregulatory center and inhibition of sweating, this combined mechanism leads to hyperthermia. Hyperthermia মানে কি? আমাদের বডি টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে আমরা কি বললাম যে আমাদের হট অ্যাজ এ হেয়ার হবে। হট অ্যাজ এ হেয়ার মানে কি? আমাদের বডি টেম্পারেচার অনেক বেড়ে যাবে, লাইক এ হেয়ার মানে খরগোশ। কি কারণে হচ্ছে? ডিউ টু ইনহিবিশন অফ দ্য থার্মোরেগুলেটরি সেন্টার অ্যান্ড ইনহিবিশন অফ দ্য সোয়েটিং মেকানিজম। এই দুইটার কারণে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যাবে। কতটুকু বাড়বে? 105 to 108 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 105 to 108 ডিগ্রি ফারেনহাইট। তাহলে হাইপোথার্মিয়া হচ্ছে। তোমাদের ডেট চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়েছো, তোমরা অনেকেই শুনেছো যে পোস্টমর্টেম ক্যালোরিসিটি। পোস্টমর্টেম ক্যালোরিসিটি মানে কি? আফটার ডেথ দেয়ার উইল বি ইনক্রিজ পারসিস্টেন্ট রাইজ অফ দ্য বডি টেম্পারেচার। ঠিক আছে, পারসিস্টেন্ট রাইজ অফ দ্য বডি টেম্পারেচার, ওয়ান অফ দ্য কজ ইজ ধুতরা পয়জন। আরও অনেক কজ আছে, কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তোমাদের যে হাইপোথার্মিয়া হচ্ছে, এই হাইপোথার্মিয়ার যদি এই ধুতরা পয়জনিয়ে কোনো পেশেন্ট মারা যায়, সেক্ষেত্রে কী পাওয়া যাবে? সেক্ষেত্রে আমাদের হবে হাইপোথার্মিয়া, মানে পোস্টমর্টেম ক্যালোরিসিটি ডেভেলপ করবে। এরপরে আসো ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড। ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড মানে হলো যে ভেজা মুরগির যেরকম পানিতে ভিজে গেলে সে পাগলের মতো দৌড়াদৌড়ি করে, রেস্টলেস হয়ে যায়, ডেলিরিয়াম হয়ে যায়, তারপরে টকেটিভনেস ডেভেলপ করে। ঠিক আছে, সেটাকে বলতেছে ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড। ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ডে তোমার কী হবে? টকেটিভনেস অফ দ্য পেশেন্ট, ডিলিরিয়াম হবে, তারপরে রেস্টলেসনেস হবে, আলটিমেটলি তোমার কনভার্সন অ্যান্ড কমা ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলা হলো? যে ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড। তাহলে এইভাবে তোমাদের বলতে হবে যে হট অ্যাজ এ হেয়ার, তারপরে ম্যাড অ্যাজ এ ওয়েট হ্যান্ড, তারপরে রেড অ্যাজ এ বিট। ঠিক আছে, তারপরে হলো ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট। ঠিক আছে, ড্রাই অ্যাজ এ বোন। এগুলার তোমার এক্সপ্লেনেশন দিতে হবে। এখন আসা হলো যে আরেকভাবে তোমাদের এই সাইন সিমটমগুলোকে এক্সপ্লেইন করতে বলে। পরীক্ষায় আবার তোমরা যদি সহজ আকারে মনে রাখতে পারো, তোমাদের কিন্তু মর্টন সাইন অবশ্যই মনে রাখতে হবে। পাশাপাশি আরেকটা সাইন যেটা আছে, যেটা ইম্পর্টেন্ট সাইন, এই তোমার ধুতরা পয়জনিং, এটাকে আবার আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। সেটা কিভাবে? 9D। 9D সাইন সিমটম অফ ধুতরা অ্যাকর্ডিং টু দ্য 9D, এইভাবেও তোমাদের বলা হতে পারে বা পরীক্ষার খাতায় লিখতে হতে পারে যে এক্সপ্লেইন দ্য সাইন সিমটম অফ ধুতরা পয়জনিং অ্যাকর্ডিং টু দ্য 9D। 9D কি? নাম্বার 1 ডি হচ্ছে ড্রাইনেস অফ দ্য মাউথ অ্যান্ড থ্রট।
ড্রাইনেস অফ দ্য মাউথ অ্যান্ড থ্রট। কেন হবে? ডিউ টু ইনহিবিশন অফ দ্য স্যালাইভেশন মেকানিজম। তারপরে হলো নাম্বার 2D হলো ডিফিকাল্ট ইন টকিং। এখন দেখো যে আমাদের স্যালাইভেশন যদি মুখের বন্ধ হয়ে যায়, তাহলে বন্ধ হয়ে গেলে কি হবে? আমাদের তোমরা যখন রমজানে বা ডিউরিং ফাস্টিং তোমরা যখন থাকো, তোমাদের মুখ ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে কি হয়? আমাদের কথা বলতে অসুবিধা হয়। তো ডিউ টু ইনহিবিশন অফ দ্য স্যালাইভেশন আওয়ার মাউথ বিকাম ড্রাই। নেক্সট ডি হলো ডিসফেজিয়া। ডিউ টু ড্রাইনেস অফ দ্য মাউথ অ্যান্ড ইট লিডস টু ডিসফেজিয়া। আমাদের ডিসফেজিয়া হবে, ঢোক গিলতে সমস্যা হবে। মুখ শুকিয়ে গেলে দেখবে যে আমাদের ঢোক গিলতে সমস্যা হয়। এরপরে হলো ডাইলেটেশন অফ দ্য কিউটিনাস ব্লাড ভেসেল। অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইনড ইউ দ্যাট our cutaneous blood vessel is become dilated due to ধুতুরা পয়জনিং। ঠিক আছে, এরপরে হলো তোমাদের dilatation of the pupil due to presence of it active principle like hyoscine, hyoscyamine and atropine, it leads to dilatation of the pupil. Next হলো dry and hot skin. Dry and hot skin, why there is happen? Already I have told that there is a inhibition of our thermoregulatory center and combined with inhibition of the sweating mechanism, which leads to dry and hot skin. Then drunken gait, then delirium and drowsiness. These all are 9D. The number 1D is dryness of the mouth and throat. Difficulty in number 2, difficulty in talking. Number 3, dysphagia. Number 4, dilatation of the cutaneous blood vessel. Number 5, dilatation of the pupil. Number 6, dry and hot skin. Number 7, drunken gait. Number 8, delirium, and number 9, drowsiness. So these all about the 9D. 9D তোমাদের পরীক্ষায় বলতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে। নেক্সট, হোয়াট ইজ দিস ফ্যাটাল ডোজ অ্যান্ড ফ্যাটাল পিরিয়ড? ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ টাইপস অফ পয়জনিং। তোমাদের সব ধরনের পয়জনিংয়ে তোমাদেরকে কী করতে হবে? বলতে হবে যে কতটুকু পয়জন খাওয়ালে তার ফ্যাটাল ডোজ হবে এবং কতটুকু তার ফ্যাটাল সময়, কতক্ষণের ভিতরে তার এফেক্ট হবে এবং তার ফ্যাটাল ডোজের কারণে তার মৃত্যু হতে পারে। তাহলে ফ্যাটাল ডোজ হলো 100 to 125 ক্রাশ সিডস। তাহলে কি হবে? চূর্ণ বিচূর্ণ যে আমাদের ক্রাশ করা যে সিড সেটা খাওয়াইতে হবে। তুমি যদি ইনটেক সিডস খাওয়াতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এফেক্ট হবে না। কেন হবে না? কারণ এই যে ধুতুরার যে সিড আছে, সিডসের ভিতরে তোমার সেলুলোজ কাভারিং থাকে। দিস সেলুলোজ কাভারিং ডাজন্ট অ্যাবজর্ব বাই আওয়ার স্টমাক বিকজ উই ডু নট হ্যাভ cellulose as enzyme. So that's why it should be crushed. Then there is one difference you should be know. আমাদের একটা ডিফারেন্স আছে, সেটাকে তোমাদেরকে জানতে হবে। কিসের ডিফারেন্স? সেটা হলো যে ক্যাপসিকাম সিডস এবং ধুতুরা সিডসের ডিফারেন্স। এটা তোমাদের পরীক্ষায় বলতে হবে। ঠিক আছে, কি হবে? ফার্স্টে আসে হলো ধুতুরা সিডস হলো বিগার আর ক্যাপসিকাম সিডস ইজ স্মলার। ধুতুরা সিডসের কালার ইজ ব্রাউন আর ক্যাপসিকাম সিডস কালার ইজ ইয়েলোস। তারপর হলো তোমার শেপ হলো তোমার ধুতুরা সিডস হলো কিডনি শেপ আর ক্যাপসিকাম সিড ইজ সার্কুলার শেপ। তারপরে হলো স্মেল অফ ধুতুরা সিডস ইজ odorless and but ক্যাপসিকাম or আমরা ইট ইজ পাঞ্জেন্ট অর্ডার। পাঞ্জেন্ট মানে কি? ঝাঁঝালো। টেস্ট অফ ধুতুরা সিড ইজ বিটার অ্যান্ড ক্যাপসিকাম সিড ইজ পাঞ্জেন্ট মানে ঝাঁঝালো, ঝাল। ঠিক আছে, অ্যান্ড অন দ্য কনভেক্স বর্ডার ইজ ডাবল এজ অ্যান্ড ইন কেস অফ ক্যাপসিকাম সিডস convex border is what? Single. So these all about our ধুতুরা seeds and capsicum seed. It is very much important. এবং এখানে একটা তোমাদের ইম্পর্টেন্ট শর্ট নোট থাকে, পরীক্ষায় ভাইভাই জিজ্ঞেস করে।
লুডিকাস মুভমেন্ট বলতে কি বুঝো? অর পিন রোলিং মুভমেন্ট। লুডিকাস মুভমেন্ট it is a condition of Dhutura poisoning acute phase in which the person try to get out from the beds, run away from the beds and pick up the bed sheet or imaginary thread from the sheets or cloth and try to roll in his finger. It is known as pin rolling movement or ludicrous movement. It is very very important. মানে কি? মানে হলো যখন অ্যাকিউট কন্ডিশন অফ ধুতরা পয়জনিং হবে অ্যাকিউট ফেজে, তখন একজন মানুষ কি করবে? তার বিছানা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপর বা বেডশিট ধরে টানাটানি করবে, তুলে ফেলার চেষ্টা করবে, অথবা বেডশিটের ভিতরে যদি কোনো সুতো থাকে বা ইমাজিনারি সুতো সে ধরে টানবে এবং সেটাকে হাতের ভিতরে রোল করার চেষ্টা করবে। এটাকেই বলতেছে, কি বলছে? পিন রোলিং মুভমেন্ট অর লুডিকাস মুভমেন্ট। এখন আসে হলো ট্রিটমেন্ট অফ ধুতরা পয়জনিং তোমাদের অবশ্যই লাগবে। তোমরা অলরেডি অনেক পয়জন সম্বন্ধে তোমরা পড়েছো, যেমন জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে আমরা কী করব? সেখানে আমরা জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে আমরা করতে হবে যে এবিসি ম্যানেজমেন্ট। এবিসি তোমরা পরীক্ষার সময় বলবে না, এবিসি মানে হলো তোমাদের সংক্ষেপে তোমাদের মনে রাখার জন্য। এয়ারওয়েকে ক্লিয়ার করতে হবে, ব্রিদিংটাকে স্টাবলিশ করতে হবে এবং একটা সার্কুলেশনের জন্য একটা আইভি চ্যানেল ওপেন করতে হবে। দিস ইজ দ্য জেনারেল ম্যানেজমেন্ট। আমাদের তার যদি মুখে ফ্রড থাকে সেটাকে পরিষ্কার করতে হবে, আমাকে অক্সিজেন দিতে হবে শ্বাসকষ্ট থাকলে, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের তাকে একটা আইভি চ্যানেল ওপেন করতে হবে, কারণ তাকে যদি ইন্টারভেনাস অনেক ওষুধ দিতে হবে, সেই ওষুধ দেওয়ার জন্য আমাদের আইভি চ্যানেল ওপেন করতে হবে। এরপরে স্পেসিফিক ম্যানেজমেন্টে আমরা চলে যাব। স্পেসিফিক ম্যানেজমেন্টে আমাদের কি করতে হবে? স্পেসিফিক ম্যানেজমেন্টে আমরা জানি যে কোনো পয়জনিংয়ে আমাদের কি স্টমাক ওয়াশ দিতে হয়, এক্সেপ্ট তোমরা জানো, সেটা তোমাদের পরীক্ষা যাবে কোন ধরনের পয়জনিংয়ে আমরা দিতে পারবো না। এক্সেপ্ট হলো যে আমরা করসিভ পয়জনিংয়ে আমরা কোনো ধরনের দেব না, অ্যাবসলিউট কন্ট্রিবিউশন ইন কেস অফ করসিভ পয়জনিং, সেখানে আমরা স্টমাক ওয়াশ দিতে পারবো না। কিন্তু এখানেও এক্সেপশন আছে, সেটা কোথায়? কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে। কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা স্টমাক ওয়াশ দিতে পারবো, ওকে। কিন্তু আমরা আদার দেন কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে স্টমাক ওয়াশ দিতে পারবো না। এখানে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুতরা পয়জনিংয়ের ক্ষেত্রে আমাদের স্টমাক ওয়াশ দিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? স্পেসিফিক অ্যান্টিডোট দিতে হবে। স্পেসিফিক অ্যান্টিডোট কি? ফাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন। আমাদের যেটাই পাওয়া যায়, ফাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন যেটাই পাবো সেটাকে আমরা দিতে হবে। দিস আর টুজ আর স্পেসিফিক অ্যান্টিডোট। আমাদের স্পেসিফিক অ্যান্টিডোট দিতে হবে এটার এফেক্টটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য। এরপরে আমাদের কি করতে হবে? সিমটোমেটিক ট্রিটমেন্ট। এখন তোমাদের জিজ্ঞেস করবে সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে তোমরা কি বুঝো? সিমটোমেটিক ট্রিটমেন্টটা হলো, যদি একটা পেশেন্টের যদি কোনো পয়জনিংয়ের কারণে তার পেইন হয়, তাকে পেইন কিলার দিতে হবে বা পেইন রিমুভার দিতে হবে, তার পেইন এনএসআইডি দিতে হবে। তারপরে তার কি করতে হবে? তার যদি ফিভার থাকে তাকে অ্যান্টিপাইরেটিক দিতে হবে, তার যদি ইনফেকশন থাকে তাকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, ঠিক আছে। আর আদার যে তার নিউট্রিশনাল যে ম্যানেজমেন্ট আছে সেগুলো আমাদের নিউট্রিশন স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করতে হবে বা মেনটেন করতে হবে। এই হলো আমাদের ধুতরা পয়জনিং রিলেটেড ট্রিটমেন্ট। তো অ্যাজ এ হোল এই তোমাদের ধুতরা পয়জনিং থেকে তোমাদের জিজ্ঞেস করবে ধুতরার সিডস কি দেখতে কীরকম, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ধুতরা সিডস অ্যান্ড ক্যাপসিকাম সিডস। তারপর তোমাদের জিজ্ঞেস করবে যে ধুতরা কয় ধরনের, ধুতরা ফ্রুটসটা দেখতে কীরকম, এটাকে ডিসক্রাইব করো। ধুতরার সিডস আমরা কিভাবে একটা মানুষকে কীভাবে দিব, এটাকে কেন রোড সাইড পয়জনিং বলা হচ্ছে, কেন এটাকে স্টুপিফাইং এজেন্ট বলা হচ্ছে, কেন এটাকে ডেরিয়ান পয়জন বলা হচ্ছে। তারপরে তোমাদের জিজ্ঞেস করবে মটন সাইন কি, মটন সাইনের তোমার এক্সপ্লেনেশন জিজ্ঞেস করবে। তারপরে জিজ্ঞেস করবে 9D কি ইন কেস অফ ধুতরা সাইন সিমটম। তারপরে তোমার ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড অ্যান্ড ট্রিটমেন্ট, এগুলো তোমাদের জিজ্ঞেস করা হবে। তো আজকে তোমাদের এই ধুতরা ক্লাস। নেক্সট ক্লাসে আমরা
নতুন কিছু পড়ব ইনশাআল্লাহ। তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।